আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো দেখতে পাচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু গুচ্ছ থেকে বেরিয়ে তারা আলাদাভাবে ভর্তি পরীক্ষার জন্য কিন্তু এখানে নোটিশ প্রকাশ করেছে। তো তাদের যে ওয়েবসাইটটি রয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওয়েবসাইটটি হচ্ছে admission.jnu.ac.bd। এটি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট। তো এখানে ঢুকলে কিন্তু দেখতে পাচ্ছ তারা কিন্তু বর্তমানে একটি নোটিশ প্রকাশ করে দিয়েছে। জগন্নাথ ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন সেশন 2024-25 আন্ডার গ্র্যাজুয়েশন প্রোগ্রাম, অর্থাৎ এখানে 2024-25 সালের জন্য কিন্তু তারা ভর্তি পরীক্ষা স্বতন্ত্রভাবে নেবে। তো এখানে দেখতে পাচ্ছ তারা এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে দিয়েছে। তো চলো আমরা ক্রাইটেরিয়াগুলো দেখে নিই। তো এখানে বলা হচ্ছে যে সকল পরীক্ষার্থী 2021 এবং 22 সালে এসএসসি বা সমমান এবং 2024 সালে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ তারা আবেদন করতে পারবে। তো এখানে আবেদনের যে ক্রাইটেরিয়াগুলো রয়েছে আমি তোমাদেরকে সেগুলো বলে দিচ্ছি। সো এখানে ইউনিট রয়েছে মোট 5টি, এ বি সি ডি এবং ই। তো এখানে সর্বপ্রথম এ ইউনিটে নিয়ে আলোচনা করি। এ ইউনিট হচ্ছে বিজ্ঞান বিভাগের। সো এই ইউনিটের জন্য বলা হচ্ছে এসএসসিতে তোমার মিনিমাম 3.5 থাকতে হবে এবং এইচএসসিতে মিনিমাম 3.5 জিপিএ থাকতে হবে এবং সর্বমোট জিপিএ কিন্তু অবশ্যই 8 থাকতে হবে। তারপর এখানে বি ইউনিটের জন্য বলা হচ্ছে এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন 3.0 করে থাকতে হবে এবং টোটাল জিপিএ তোমার 7 থাকতে হবে। এবং সি ইউনিটের জন্য এখানে বলা হচ্ছে ন্যূনতম এসএসসিতে 3.0 থাকতে হবে এবং এইচএসসিতেও একই, অর্থাৎ 3.0 থাকতে হবে এবং সর্বনিম্ন 7.5 কিন্তু থাকতে হবে। এটি কিন্তু সকল শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে এই সি ইউনিটে। সো তারপরে বলা হচ্ছে এখানে ডি ইউনিটের যে বিষয়টি রয়েছে এটিও কিন্তু সকল শাখার শিক্ষার্থীদের জন্য। এখানেও কিন্তু এসএসসি এবং এইচএসসিতে 3.0 করে লাগবে এবং সর্বনিম্ন 7 পয়েন্ট লাগবে। তো এরপর হচ্ছে ই শাখা বা তোমাদের ইউনিট ইতেও কিন্তু 3.0 এবং 3.0 করে মোট 6.5 লাগবে। তো এখন আমি দেখাবো তোমাদের আবেদন কিভাবে করবে। তো আবেদন করার জন্য প্রথমে এই ওয়েবসাইটে আসবে। আসার পর হচ্ছে এখান থেকে যে নিচের দিকে স্ক্রল করলে এই বাটনটি দেখতে পারবে, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এখানে ক্লিক করে দেবে। সো এখানে ক্লিক করার পর এখানে বেশ কিছু ইনফরমেশন দিতে হবে। সেটা হচ্ছে এসএসসি এইচএসসি পরীক্ষার যে তোমাদের রোল নাম্বারটি রয়েছে সেটি এখানে দিতে হবে এবং তোমাদের যে বোর্ডটি রয়েছে সেটি সিলেক্ট করে এখানে দিতে হবে। একইভাবে আমাদের যে এসএসসি পরীক্ষা রয়েছে সেটিরও কিন্তু তোমাদের রোল এবং এখানে পাসিং ইয়ার বলা হচ্ছে, তো পাসিং ইয়ারটি দিয়ে দিবে এবং তারপর দিতে হবে তোমাদের একটি মোবাইল নাম্বার। তো তোমাদের 11 ডিজিটের মোবাইল নাম্বারটি এখানে দিয়ে অ্যাপ্লাই ক্লিক করলে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন প্রসেসটি চলে যাবে। তো কিভাবে আবেদন করতে হবে এই বিষয়টি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, আমরা অতি দ্রুত ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো আবেদনের ফুল প্রসেসটি যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।